তো আমি কাঁকড়া এখন নুন হলুদ মেখে নিয়েছি, এবার ভেজে নেব। লাল করে ভাজবে তো? তো কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতাটা লাল হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজের উপরে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটো দেবো। এগুলো ভালো করে লাল হয়ে যাবে। কষে গেছে, এবার মিট মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষতে হবে। এবার ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলোকে দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে হালকা একটু জল দিয়ে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে দিয়েছিলাম, টমেটোটাও গলে গেছে। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই যে কষানো হয়ে গেছে। তো এইগুলো তো নদীর কাঁকড়া, আর কাঠের জালে করলে তো দারুণ লাগে খেতে। আর আমি যেভাবে রান্না করলাম এরকম একবার করে খাবেন, দারুণ লাগবে। আর কষানো হয়ে গেছে, অল্প করে জল দিয়ে
ফুটিয়ে নেব, বেশি দেবো না, কেননা এটা শুকনো শুকনো হবে তো অল্প করে জল দেবো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে গরম জল দিয়ে নামিয়ে নেব। চাপা দিয়ে রেডি। আপনাদের বলবো না তো। এই যে কাঁকড়াটা পুরো রেডি হয়ে গেছে, এই দেখুন এরম করে রান্না করেছি কষা কষা না হয়ে গেছে। চল।